প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে কোনো মাছের ঝোল যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়, গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কয়েক পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আজকে আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি। তো মেখে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আজকে মাছের ঝোলটা আলু দিয়ে বানাবো, তার জন্য আলুগুলিকে লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আজকে আমি আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করেও মাছের ঝোলটা বানাতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলুগুলি প্রথমেই যদি ভেজে রান্নাটি করা হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আলুর গায়ে হালকা কালার আসলে আলুগুলিকে একটা পাত্রে তুলে রাখবো। তো বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এখন লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলিও ভেজে নেব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝোলটা বানাচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে যদি এইভাবে ঝোলটা বানিয়ে নেন, খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি, আর অপর পিঠটাও হালকা লালচে করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজতে একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো মাছগুলি হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে বেশ কিছু গোটা গরম মশলা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 বড় সাইজ পেঁয়াজ কুচি। আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দেবেন, তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে এই পর্যায়ে হালকা কালার চলে এসেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। তো আদা রসুন পেস্টটা এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুবই সহজ সাধারণ রেসিপি, ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোলটি তৈরি হয়ে যায়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো খুব সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো ব্যবহার করব না। মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, আজকের রেসিপিটি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, আর তার সাথে 6 থেকে 7টা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্টটাই অ্যাড করে দিলাম, আর এই পেস্টটা দেওয়ার কারণে আজকে মাছের ঝোলের থিকনেসটাও খুব সুন্দর আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। অবশ্যই করে একটু চিনি দেবেন, তাতে করে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। তো আলুগুলিও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
মাছের ঝোল আমরা সকলেই বানাতে পারি আর সকলেই বানিয়ে থাকি, তবে অবশ্যই করে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আলু মশলার সাথে 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর আলু যদি এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্নাটি করা হয়, আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটিও ঝটপট রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, তবে আপনারা ঝোলটা যেমন খেতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করে দেবেন। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি, আর অবশ্যই করে হালকা একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন উপর নিচ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলি অ্যাড করে দেব। এইভাবে যদি মাছের ঝোল বানিয়ে না হয়, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর একবার কিন্তু বানালে বারবারই বানানোর অনুরোধ আসবে। এতটাই টেস্টি হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সমস্ত মাছগুলি দিয়ে দিলাম। এখন মাছগুলি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো, আর এখন অ্যাড করে দেবো এর মধ্যে ফ্লেভারের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলি এখানে আমি গোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা একটু চিড়েও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে একদমই রেডি হয়ে গিয়েছে আমাদের মাছের ঝোল। আলুগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা ঠিক আমি এই রকমই রাখবো। আপনারা চাইলে আর একটু পাতলা বা ঘন করেও নামিয়ে নিতে পারেন। তো একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিতে আমি আর কোনো রকম কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু গরম মশলা বা ধনেপাতার ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুবান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।